এবারের গল্প অভিশপ্ত কুয়ো। খাওয়া শেষ হয়েছে তোর? শোন, আজ আমার মেয়েকে দেখতে পাত্রপক্ষের লোকেরা আসবে। তুই ওদের জন্য ভালো ভালো খাবার রাখবি, কিন্তু ওদেরকে বলবো সবকিছু হেমা রেঁধেছে। ঠিক আছে। সবকিছুর প্রস্তুতি নেওয়া শুরু কর, আমি ততক্ষণে হেমাকে সুন্দর করে সাজিয়ে দেই। হেমার মা, তুমি তোমার বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে আগে বিয়ে দিতে চাইছো? তো কি করব? আমার মেয়ের বিয়ের ব্যবস্থা তো আমাকেই করতে হবে। ওর জন্য তো আমি এত ভালো একটা ছেলেকে হাতছাড়া করতে পারবো না। তোমার মেয়েকে তুমি নিজেই বিয়ে দিও। আমার মেয়ে মানে? ও কি তোমাকে মা বলে ডাকে না? ডাকলেই কি, পর কখনো আপন হয় না। সরো এখন আমার সামনে থেকে, আমার অনেক কাজ বাকি আছে। মা, সাজানো শেষ হলো তোমার? আর কতক্ষণ লাগবে? এই তো শেষ, তোকে সাজানো কত সুন্দর লাগছে, কারো নজর যেন না লাগে। মা, ওরা চলে এসেছে। চল চল, ওদের সাথে ভালোভাবে কথা বলিস কিন্তু। আচ্ছা মা। আপনারা সবাই ভালো আছেন তো? ও হচ্ছে আমার মেয়ে হেমা। সারা, তুই দাঁড়িয়ে আছিস কেন? ওদেরকে চা নাস্তা দে। জি মা, এখনই আনছি। ওই মেয়েটাকে? ও আমার বড় মেয়ে সারা। ওর কথা বাদ দিন, আপনারা হেমার সাথে কথা বলুন। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? আচ্ছা মা, আমি আসছি। তো আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন? আমি ক্লাস 5 ফেল। বোকা মেয়ে, ওভাবে কেউ বলে? অসুস্থ ছিল তাই পরীক্ষা দিতে পারিনি। ও কিন্তু অনেক ভালো রাঁধতে পারে। আজকের সব রান্না ওই রেঁধেছে। সত্যি? আমার তো আর তর্স হয়েছে না ওর হাতের রান্না খেতে। এই নিন মা, সবার জন্য চা নাস্তা। আপনারা চা নাস্তা খেয়ে নিন, আমি আপনাদেরকে খাবার দিচ্ছি। এত কিছুর আয়োজন করার কি দরকার ছিল? এই সবকিছুই তুমি রেঁধেছো? হ্যাঁ, আমার মেয়ে সবকিছু নিজ হাতে রেঁধেছে। আমাকে ওই পায়েসের বাটিটা দিন তো। এই নিন। এ কি করছিস? ওটা তো তরকারির বাটি। এই নিন পায়েস। আচ্ছা, এই পায়েসটা কি দিয়ে রেঁধেছেন আপনি? কেন, খাসির মাংস দিয়ে। আপনি এটুকুও জানেন না? কি পোকা ছেলে। আসলে ওর একটু মজা করার স্বভাব তো, তাই আপনাকে মজার ছলে এসব বলছি। আপনারা খেয়ে নিন। আপনাদের আয়োজন অনেক ভালো ছিল। আমরা তাহলে আজ আসি। জি, আশা করছি আবার আপনাদের সাথে দেখা হবে। আমরাও সেটাই চাই। সারার মা, শুনছো? একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? ওরা নিশ্চয়ই আমাদের মেয়েকে পছন্দ করেছে। হ্যাঁ, বিয়ের সব আয়োজন শুরু করো। ওরা দ্রুতই আমাদের মেয়েকে এই ঘর থেকে নিয়ে যেতে চায়। সারাকে এই খুশির সংবাদটা দাও। মানে, যার বিয়ে তাকে আগে খুশির সংবাদ না দিয়ে সারাকে কেন খুশির সংবাদ দেব আমি? সারারই তো বিয়ে। ওরা আমাদের মেয়ে সারাকে অনেক পছন্দ করেছে। তাহলে খুশির সংবাদটা ওকে আগে দিবে না তো কাকে দিবে? আমার মেয়ে হেমাকে বাদ দিয়ে ওরা সারাকে কিভাবে পছন্দ করলো? সারাও তো আমাদেরই মেয়ে। যাও, তুমি বিয়ের সব প্রস্তুতি নেওয়া শুরু করো। কি বললে? ওরা আমার মতো সুন্দরীকে বাদ দিয়ে সারা আপুকে পছন্দ করেছে? কত বড়লোক পরিবার ছিল ওরা। আমার মনে হয় সারা আপু ইচ্ছে করে আমার বিয়ে ভাঙার জন্য এমন কিছু করেছে। ওদের সবাইকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে। আমারও তাই মনে হয়। আমি এ বিয়ে হতে দেব না। মা, আমার গহনাগুলো নিতে এসেছিলাম। গহনা মানে? কোন গহনা? আরে ওই যে সারার মা সারার জন্য গহনাগুলো রেখেছিল না, ওগুলোর কথাই বলছে ও। আমি ওকে বলেছিলাম গহনাগুলো নিয়ে যাওয়ার জন্য। দিয়ে দাও ওকে গহনাগুলো। ঠিক আছে, দিচ্ছি। এনে তোর গহনা। ধন্যবাদ মা। কি বললে? আপু সব গহনা নিয়ে গেছে? কিন্তু তুমি তো বলেছিলে ওই গহনাগুলো একদিন আমি পাবো। আমারও তো একই ইচ্ছে ছিল, কিন্তু ওর বিয়ে ঠিক হওয়ায় সবগুলো গহনা গচ্চা গেল। মা, এভাবে চলতে থাকলে তো আমরা সবকিছু হারাবো। তুমি কিছু করো তাড়াতাড়ি। হ্যাঁ,
আজকালের ভিতরে কিছু একটা করব। মা, কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আরো কাপড় ধোয়া বাকি আছে। হ্যাঁ, তুই কুয়ো থেকে পানি তোল, আমি আরো কাপড় নিয়ে আসছি। ঠিক আছে মা। এই তো একটা সুযোগ, ওর গায়ে একটা ধাক্কা দেই, হাত পা কোনোটা ভাঙলে আর ওর বিয়ে হবে না। মা, আমার হাত ছাড়বেন না, নয়তো আমি পড়ে যাব। দাঁড়া, তোকে তুলছি আমি, কিন্তু আমি ওকে এত কষ্ট করে তুলতে যাব কেন? ও বেঁচে থাকলে আমারই তো ক্ষতি, মরে গেলেই লাভ। এ কি মা, আপনি আমার হাত ছেড়ে দিচ্ছেন কেন? অনেক অত্যাচার সহ্য করেছি তোর, আর না। মা, পড়েছে কুয়োর ভেতর, এখন কুয়োটা ঢেকে রাখতে হবে, কেউ যেন টের না পায়। সারা কোথায়? আজ সারাদিন দেখলাম না। সকাল হতেই দেখি ওর ঘরে সব গয়নাগাটি হাওয়া, সারা গ্রাম তন্ন তন্ন করে ওকে কোথাও খুঁজে পাইনি। বিয়ের কথা শুনে পালিয়েছে বোধহয়। কি বলছো এসব? ও তো এই ধরনের মেয়ে নয়। আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজের চোখেই দেখে এসো। হায় হায়, তুমি যা বলেছো সবই তো দেখছি সত্যি। তোর পছন্দের কেউ আছে আমাকে বললেই পারতি, এভাবে আমাদের না বলে কোথায় চলে গেলি? তুমি মন খারাপ করো না, যে মেয়ে আমাদের মুখে চুনকালি মেরে পালিয়ে গেছে তাকে নিয়ে তো ভাবার কি আছে? আমাদের তো আরো একটা মেয়ে আছে, এখন ওকে নিয়ে ভাবো। ঠিক বলেছো। আর শোনো, বাতাসে গাছের ডালপালা পড়ে আমাদের কুয়োটা বন্ধ হয়ে গেছে, পাশের বাড়ির কুয়ো থেকে কদিন পানি আনতে হবে। ঠিক আছে। মা, বাবা, মা, কেউ আমাকে বাঁচাও, আমি আর পারছি না। তুমি আমার হাত এভাবে ছেড়ে দিতে পারলে? আমি কাউকে ছাড়বো না। হেমা, তোকে বলেছি না কুয়োটার কাছে না যেতে? আমি তো এমনি একটু দেখছিলাম কুয়োটার কি হলো, কেমন যেন একটা বাজে গন্ধ আসছে ভেতর থেকে। বলিস কি? কুয়োটা আরো ভালোভাবে ঢেকে রাখতে হবে, সর দেখি। মা, সত্য করে বলো তো কাহিনী কি? আপু কি সত্যিই পালিয়েছে? তোকে একটা কথা বলবো আজ আমি, কিন্তু তুই আর কাউকে বলতে পারবি না কথাটা, মনে থাকবে? হ্যাঁ মা, বলো। সারা আসলে কোথাও পালায়নি, এই কুয়োর ভেতরেই আছে ওর লাশ। কি বললে? আস্তে, মানুষজন তোর কথা শুনে ফেলবে। ঘরে চল, সব বলছি। কি বললি মা? কেউ জেনে ফেললে কি হবে? কেউ জানবে না, তুই তোর মুখ খুলবি না, ওই কুয়ো আজীবনের মতো বন্ধ থাকবে। হেমা, আমার কাছে আয়, দেখ তোর জন্য কি নিয়ে এসেছি। এত রাতে আপু ডাকছে কেন আমায়? দেখি তো কি হলো। হেমা, তোর কাছে আয়। কো, তুমি ওখানে কি করছো? কুয়োর ভেতরে একটু উকি দিয়ে দেখ, আমি ওখানেই আছি। এ কি, আমি কুয়োর সামনে কি করছি? আর কুয়োর ঢাকনাটা কিভাবে খুলে গেল? আর একটু হলেই তো আমি কুয়োর ভিতর পড়ে যেতাম। কাউকে ছাড়বো না আমি, যেই কুয়োর সামনে আসবে তাদের সবাইকে মেরে ফেলবো। আপুর গলার আওয়াজ না, শব্দটা তো কুয়োর ভেতর থেকেই আসছে। আপু, তুই ছেড়ে দে আমাকে, আমার কোনো দোষ নেই, সব দোষ মায়ের। তোর খুশির জন্যই মা আমাকে মেরেছে, আজ তোকেও ছাড়বো না আমি। কি কোথায় আছো? বাঁচাও আমাকে। কি হয়েছে আমা? তুই একা একা কুয়ার সামনে দাঁড়িয়ে চিৎকার করছিস কেন? আমি একা না, এই দেখো, কুয়োর ভিতর থেকে সারা আপু আমার হাত ধরে টানছে। এসব কি বলছিস হেমা? তোর আশেপাশে তো কেউ নেই, তোকে বললাম কুয়ো থেকে দূরে থাকতে,
আর তুই এই কুয়োর আশেপাশেই ঘুরছিস? আমি সত্যি বলছি মা। এখনই ঘরে চল আমার সাথে। আমার ছেলেকে কেউ বাঁচাও, কুয়োতে পড়ে গেছে ও। না, ওই কুয়োতে যাবে না কেউ। এসব কি বলছো তুমি? আপনার মাথা খারাপ? একটা ছেলে কত পড়ে গেছে আর আপনি এসব বলছেন? সরুন, বের করতে দিন ওকে। এই তুই যা, ভেতর থেকে ছেলেটাকে উঠিয়ে আন। ছেলেটার পাশেই কঙ্কালটাও পড়ে রয়েছে দেখলাম, তাই তুলে আনলাম। এই কাপড় তো আমার মেয়ের গায়েও ছিল। তার মানে সারা পালায়নি। ও এতদিন এই কুয়াতেই ছিল আর আমি কিছু টের পাইনি। বাবা, কঙ্কালটির ভিতর থেকে কথা শোনা যাচ্ছে। বাবা, মা আমাকে কুয়োতে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। অনেকদিন না খেয়ে থাকার পরে কুয়োর ভেতরেই মারা গেছি আমি। মাকে তো আমি আপন করে নিয়েছিলাম, তবুও মা আমার সাথে এমন কেন করলো? তুই আমাকে ক্ষমা করে দে। না, মায়ের শাস্তি না হওয়া পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। আমি অনেক কষ্টে নিজেকে এতদিন আটকে রাখার চেষ্টা করেছি, কারো ক্ষতি করতে চাইনি বলে। তোকে খুন করার শাস্তি তোর মা অবশ্যই পাবে, তুই নিশ্চিন্তে থাক। পুলিশ হেমার মাকে ধরে নিয়ে গেল আর হেমার আত্মা অবশেষে মুক্তি পেল।